সুদীর ভাই আজকে থেকে শুরু করে দেন। যে সকল লোক সুদ খায় মোড়ের মধ্যে দেখতে পেলে বলবেন সুদীর ভাই। আমি কিন্তু চ দিয়ে বলি নাই, দন্তা স দিয়ে বলছি। মুসলমান বুঝতে কিন্তু ভুল করে না, অর্থ খারাপ হয়ে যাবে। দন্তা শয়রা সু দয়রা শির, সুদীর ভাই। যদি সুদ করে ছেলেকে বাজার ঘাটে দেখতে পারেন, বলে সুদীর ভাইয়ের ছেলে আসছে। যদি দেখেন যে সুদখোরের স্ত্রী বাজার করতে গেছে, তাকে একটা মোড়া আগায় দেবে, সুদীর ভাইয়ের স্ত্রী আসছে, একটু মোড়াটা আগায় দাও, বসুক। অপমান করা শুরু করে দেন, প্রতিবাদ গড়া শুরু করে দেন। সুদ মুক্ত সমাজ 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর রিবা অর্থাৎ সুদ, এবার তো অনেকেই উঠে পালিয়ে যেতে লাগবেন, কেননা প্রত্যেকের ঘরে ঘরেই তো রিবা ঢুকেছে। কাউকে গালি দিব না, কাউকে বকা দিব না, সবাই আমার ভাই। একজন সুদখোর সে আমার ভাই যদি মুসলিম হয়ে থাকে। আমি আজকে আপনাদেরকে কোরআন থেকে বুঝাতে এসেছি, হাদিস থেকে বুঝাতে এসেছি। আরে রাসূল যে কথা বলেছে সেই কথা যদি আমি আপনাকে বলি, আপনি মানুষ হলে বুঝবেন না কেন? 1 নম্বরে নেন যে সুদ এটা কত বড় পাপ। আল্লাহ তাআলা এই সম্পর্কে বলতেছেন কোরআনুল কারীমের 2 নম্বর সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে বলতেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা নাকি সুদ খায় এই সমস্ত ব্যক্তিরা কাল কিয়ামতের ময়দানে এমন হয়ে উঠবে যেন তাদেরকে শয়তানে স্পর্শ করে তাদেরকে পাগল বানায়া রাখছে। এইটার কারণ কি জন্য আল্লাহ তাদেরকে এমন করে কিয়ামতের ময়দানে উঠাবেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। জোরে বলেন না নাউযুবিল্লাহ। কারণ এই সমস্ত ব্যক্তিরা বলতো দুনিয়ার মধ্যে ব্যবসাও তো সুদের মতো। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাগল করে কিয়ামতের ময়দানে উঠাবে। অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। আজকে আপনাদের জন্য একটা সুসংবাদ আছে, অত্যন্ত বড় সুসংবাদ। সেই সুসংবাদটা হচ্ছে যারা এখনো সুদের সাথে জড়িত আছেন এই জায়গার মধ্যে, অনেক বড় সুসংবাদ। একটু কানটা মেলে দিয়ে শুনেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তির কাছে আমার এই বাণী পৌঁছে গেল যে সুদ খাওয়া হারাম, এই কথা শোনার কারণে আমার যেই বান্দা সুদ থেকে বিরত হবে, আজকে বৈঠকের মধ্যে তওবা করে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তওবার আগে যা কিছু খেয়েছে সব কিছু তার জন্য হালাল। ওয়া আমরুহু ইলাল্লাহ, তবে তার ব্যাপারটা আল্লাহর ইখতিয়ারে কিয়ামতের ময়দানে থেকে যাবে। এইটা হচ্ছে আজকে এখন যারা সুদের মধ্যে লিপ্ত, আরে আমি তো অমুককে 10,000 দিয়েছি, অমুককে 2,000 দিয়েছি, যাক যেহেতু সুদের এত মারাত্মক গুনাহ আমি আজকে ছেড়ে দিলাম। আল্লাহ বলেন অতীতে যত কিছু করছিস সব মাফ, তবে কিয়ামতের ময়দানে তোর ব্যাপারটা আমার ইখতিয়ারে থাকবে। আমি তোর চেহারাটা দেখব, আমি তোর তাকওয়াটা দেখব, তওবার পরে তোর আমলটা দেখব। দেখার পরে আমি আল্লাহর যদি মনে হয় তোকে মাফ করে দিব, আর যদি মনে হয় তোকে একটু পুরানো দরকার তাহলে জাহান্নামে দিব। জোরে বলে নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে আল্লাহর বাণী আসার পরে যদি কেউ না বিরত থাকে তার সম্পর্কে আল্লাহ কি বলেন? ومن عاد فأولئك أصحاب النار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুদের কথা জানার পরেও, সুদের শাস্তি জানার পরেও, সুদের পাপ সম্পর্কে জানার পরেও যে ব্যক্তি তওবা করলো না, বিরত থাকলো না, ফাউলাইকা আসহাবুন নার, ওই ব্যক্তি হবে জাহান্নামী। হুম ফিহা খালিদুন, সে সেখানে সর্ব অবস্থায় থাকবে, চিরকাল থাকবে। একটু বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ, আমরা যারা জেনে বুঝে না জেনে অপারগ হয়ে সুদের সাথে জড়িত হয়ে গিয়েছি, আমাদেরকে তাড়াতাড়ি সুদ থেকে মুক্তি দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে তওবা করেন।
সম্মানিত হাজিরিন, এই সুদের পাপ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ তাআলার লানত সুদখোরের উপরে, সুদ দাতার উপরে, সুদের কাজ যারা লেখালেখি করে। আজকে আমরা এত বড় কপাল পুরা, এত নিচে নেমে গেছি, আমাদের যে সন্তানগুলো মাত্র 3-তে পড়ে, মাত্র 4-5-এ পড়তেছে, নিষ্পাপ। আমরা সুদ খাই আর আমাদের সন্তানগুলোকে বলি, বেটা লেখ তো, অমুক মোল্লা 3000 টাকা এত এত তারিখ লেখ। নিজে তো লিখতে জানে না, বড় সুদখোর। সন্তানটাকে সুদের খাতার মধ্যে লেখাইতেছে, এত টাকা অমুকের কাছে লেখ। ওই সন্তানটা লেখার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন যে এই যে যারা সুদ খাচ্ছে, যারা দিচ্ছে, যারা লেখছে, আর ওয়াশাহিদাইহি, যারা সুদের সাক্ষী থাকবে। এই জন্য বলতে চাই, মুরব্বী অনেককে দেখবেন বাজারে নিয়ে চলে আসে, অথবা আপনাকে ফোন দিয়ে ডাকবে, আপনি একজন গ্রামের সম্ভ্রান্ত লোক, বলবে দেখেন একে 50,000 টাকা দিলাম, আপনি মাত্র সাক্ষী সুদের উপরে, আপনি সাক্ষী থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম সাওয়া, এরা প্রত্যেকেই, এই 4 জনের প্রত্যেকের বরাবর গুনাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ, প্রত্যেকের বরাবর। আজকে নিষ্পাপ সন্তানদেরকে যে সমস্ত মা বাবারা লেখাইতেছেন, আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা মুসলিম শরীফের 1598 নাম্বার হাদিস। প্রত্যেকটার দলিল দিয়ে দিয়ে আগাই, আপনাদের পরবর্তীতে খুঁজে পেতে সহজ হবে। এবার যে হাদিসটা বলবো সেটা হচ্ছে ইবনে মাজার 2274 নাম্বার হাদিস। প্রত্যেকটা হাদিস সহিহ। قال رسول الله صلى الله عليه وسلم الدرهم من الربا أشد عند الله من 36 زانية। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, জেনার, সুদের একটা টাকা 36 বার জেনার চাইতে মারাত্মক। যে ব্যক্তি সুদ খায়, সুদের 73টি স্তর রয়েছে। সর্বনিম্ন স্তর হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুদখোরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর করে উঠাবে। মুসনাদে আহমদের 96-59 নম্বর হাদিস। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সুদখোরকে উঠাবে, বিশাল আকৃতির একটা পেট দিবে, কয়েকটা গুদামের মতো। পেটের মধ্যে সাপ ভরে দিবে, খালি মাত্র লাড়িগুলোকে চিড়ে চিড়ে খেতে থাকবে। আর ওই ব্যক্তি চিৎকার করে আল্লাহকে বলতে থাকবে, আল্লাহ পেটের যন্ত্রণা থেকে একটু মুক্তি দান করেন। আল্লাহ তাআলা ওই সময় ডাক দিয়ে বলবেন, গোলাম তোমাকে আমি দুনিয়াতে মালের মালিক বানিয়েছিলাম, আমার একজন বান্দা অসহায় হয়ে মেয়ের সিজার করতে হবে, তোমার কাছে দৌড়িয়ে আসছিল। সন্তানের পড়ালেখার ফি লাগবে, তোমার কাছে দৌড়িয়ে আসছিল। ঝড়ে ঘরের চাল উঠে গেছে, ঘরের চাল লাগবে, তোমার কাছে দৌড়িয়ে আসছিল। আমি আল্লাহ তোমাকে মালের মালিক বানিয়েছিলাম, তুমি আমার ওই বান্দাটাকে সেই দিন কিছু টাকা কর্জে হাসানা দাওনি, ধার দাওনি, তুমি সেদিন তাকে সুদ দিয়েছিলে, আজকে তার যন্ত্রণাটা ভোগ করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই সুদের একটা ডেসক্রিপশন দিয়ে দিই, এরপরে মেন আলোচনার দিকে চলে যাই। সুদ যারা খাচ্ছেন, ছাড়তে পারছেন না, 1 নাম্বার আমল করবেন, সুদের আযাব সম্পর্কে যত হাদিস আছে, কোরআনের আয়াত আছে, সব সম্পর্কে একটু মন লাগায়া পড়বেন, জানবেন। 2 নাম্বার, সুদ গ্রহণকারী যারা আছে, সুদ যারা দেয়, বিশেষ করে যারা দেয়, আল্লাহ মালিক বানিয়েছে না, এরা সুদ দিচ্ছে, এদের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলবেন। এদের সাথে সম্পর্ক নট। আমাদের সমাজ পারে সুদ মুক্ত সমাজ গড়তে। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে সমাজ থেকে নিয়ে স্কুলের মধ্যে আইন জারি করে দেন, যে সমস্ত ব্যক্তিরা কর্জে হাসানা দেয় না, আল্লাহর মাল থাকা সত্ত্বেও তারা সুদের উপরে টাকা দেয়, তাদের সন্তানকে স্কুলের মধ্যে নিব না। মাদ্রাসার মধ্যে আইন জারি করে দেন, যারা নাকি সুদের উপরে টাকা খাটাইতেছে, তাদের সন্তানকে মাদ্রাসার মধ্যে নিব না। একদিন দেখবেন তাদের সন্তানের এই অবস্থা দেখে তারাই ছাড়তে বাধ্য হবে। আজকে শুরু করে দেন, আজকে থেকে শুরু করে দেন। যে সকল লোক সুদ খায়, মোড়ের মধ্যে দেখতে পালে বলবেন সুধীর ভাই। আমি কিন্তু চ দিয়ে বলি না, দন্তা স দিয়ে বলছি। মুসলমান বুঝতে কিন্তু ভুল করেন না, অর্থ খারাপ হয়ে যাবে। দন্তা সু দয়রা শির, সুধীর ভাই। যদি সুদ করে ছেলেকে বাজার ঘাটে দেখতে পারেন, বলে সুধীর ভাইয়ের ছেলে আসছে। যদি দেখেন যে সুদখোরের স্ত্রী বাজার করতে গেছে, তাকে একটা মোড়া আগায় দেবে, সুধীর ভাইয়ের স্ত্রী আসছে, একটু মোড়াটা আগায় দাও, বসুক। অপমান করা শুরু করে দেন, প্রতিবাদ গড়া শুরু করে দেন।
সুদ মুক্ত সমাজ 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রতিবাদ করতে হবে, আমাদের হিম্মত নাই তো, বোকা আমরা। 4 নাম্বার হচ্ছে ইবাদত বেশি বেশি করবেন যারা সুদ করে আছে, 5 ওয়াক্ত নামাজ, ইবাদত, জিকির আজকার বাড়ায় দেন। 5 নাম্বার হচ্ছে তওবা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া, যে আল্লাহ আমি তো অনেক বড় লোক হতে চাই, আমি সুদের উপরে এই জন্য টাকা খাটাই, সুদের উপরে টাকা খাটা ছাড়া নয়, আপনি আমাকে ধনী বানায় দেন। আল্লাহর কাছে দোয়া করেন।